ঈসা আলাইহিস সালাম যখন জমিনে আসবেন তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আকাশ থেকে নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম এসে সেখানে জমিনে মুজাহিদদেরকে নতুন করে ট্রেনিং দিয়ে তৈরি করবেন এটা নয়, বরং তিনি সেখানে এসে দেখবেন যে ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ অপেক্ষা করছে মসজিদে। আসরের নামাজ পড়েই দাজ্জালকে খুঁজতে বেরিয়ে যাবেন। পাবে লুত নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে হত্যা করবেন। ইমাম মাহদীর দলে যারা যোগ দিতে চায়, ঈসা আলাইহিস সালামের সাথে যারা যোগ দিতে চায়, তাদেরকে জিহাদের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعة فتن كقطع الليل المظلم، يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا، ويمسي مؤمنا فيصبح كافرا، ويبيع أقوام دينهم بعرض من الدنيا، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. التقوى যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম হাফেজ মোহাম্মদ ইয়াহইয়া মুন্সী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন,
তরুণ মুফাসসির কোরআন মুহতারাম হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি সাহেব, মুহতারাম মাওলানা মাসউদুর রহমান সাহেব, হাফেজ আব্দুল আহাদ সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা ধন্যবাদ জানাচ্ছি আত-তাকওয়া যুব ফাউন্ডেশনের সদস্যবৃন্দকে, দায়িত্বশীলদেরকে, যে যুবকেরা আপনাদেরকে কোরআনের কথা শোনানোর জন্য উদ্যোগ নিয়েছে। যৌবনকাল এটা বলগাহারা হরিণের মতো, কোনো বাদ মানে না। যৌবনকালের হরিণ, তার যে গতি, পৃথিবীর কম প্রাণীর এই গতি আছে। ঠিক যুবকদেরও অন্যায়ের প্রবণতার গতি থাকে এই হরিণের গতির চেয়ে আরো বেশি। আজকের এই সময় পৃথিবীতে যত মাদকের আড্ডা আছে, মদের বার আছে, সেখানে ৮০ বছর বয়সী মুরব্বী 2%ও পাবেন না। কারণ বয়সের একটা সীমানায় যাওয়ার পরে মদ খাইলে মদ হজম হয় না, মদ পান করলে হজম হবে না, স্টোমাক দুর্বল হয়ে যায়। তাহলে মদের আড্ডায় যারা আছে তাদের শতকরা ৯৯ আরো কিছু সবগুলাই যুবক। এটাই পৃথিবীর যত পতিতালয় আছে, ওই পতিতালয়ে ৬০, ৭০, ৮০ বছর বয়স্ক আপনি পাবেন না 1%, ৯৯%-এর বেশি যুবক। চুরি করছে, ডাকাতি করছে, চিন্তাই করছে যারা, অধিকাংশ যুবক। যুবকেরাই অপরাধ প্রবণ হয় বেশি। কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আপনাদের এলাকার যুবকেরা কোরআনের মাহফিল করছে, আপনাদেরকে সাথে নিয়েছে। এই জন্য আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ হীরকখণ্ড সোনার টুকরা এই যুবকগুলাকে হযরত ওমরের মতো দ্বীনের মুজাহিদ বানায়া দাও। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহর অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলের সাথে সম্পৃক্ত করলেন, পবিত্র কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে যিনি উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সাথে একটু পড়ুন, রব্বানা লাকাল হামদ। সবাই সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের ১১ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আমাদের জন্য তিনি জান্নাতের সংবাদ দিয়েছেন। সূরা বুরুজের ১১ নম্বর আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো
আল্লাহ তার কিছু বান্দাকে জান্নাত দেবেন, এই ঘোষণা। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সকলে কি জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। আমরা সকলে বিশ্বাস করি যে দুনিয়ার জীবন শেষ নয়। আমাদের জীবন যখন শেষ হবে, নতুন আরেকটা জীবন শুরু হবে, যার শুরু আছে আর কোনো শেষ নাই। মরে যাওয়ার সময় মানুষ দুদলে বিভক্ত হয়, মরে যাওয়ার পরে নয়, মরে যাওয়ার সময়। একদল জান্নাতের রাস্তায় ঢুকে যাবে মৃত্যুর সময়, আরেক দল জাহান্নামের রাস্তায়। আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তামাম দুনিয়ার মানুষগুলো দুই দলে বিভক্ত। একদল হলো জান্নাতের পথের পথিক, আর যারা জান্নাতের পথে ঢুকতে পারে নাই তাদের জন্য আরেকটা রাস্তা আছে, যে রাস্তা হলো জাহান্নামের রাস্তা। তাহলে আমাদের চলার জন্য রাস্তা আল্লাহ বলেছেন মাত্র কয়টা? দুইটা। এই দুইয়ের মাঝামাঝি তৃতীয় কোনো রাস্তা আর নাই। হয়তো আপনি জান্নাতি দলে আছেন, না হয় আপনি জাহান্নামী দলে আছেন। যে মানুষগুলো আল্লাহর জান্নাত পাবে, তাদের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও তার জান কবজ করো। আর যে মানুষগুলো জাহান্নামে যাবে, তাদের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা কিছু জাহান্নামের ফেরেশতা পাঠাবেন, যাও তার জান কবজ করো। এগুলা মৃত্যুর পরে না আগে পাঠাবে? সবাই একটু দয়া করে কথা বলবেন আমার সাথে, তাহলে ভালো লাগবে, আমারও আপনাদেরও শুনতে ভালো লাগবে, কথা কথা আগাবে। এই ফেরেশতারা কি মরার পরে আসবে না আগে? কিন্তু আমরা জান্নাত কি মরার আগে পাবো না পরে? তবে ফেরেশতা আইসা যাবে আগে। আমরা সকলে জানি মানুষ হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমলনামা ওজন করবেন। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবেই। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজনের পর যাদের নেকের পাল্লা ভারী হবে, তারা এই প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তারা জাহান্নামী হবে। এখন আমাদের আমল নামার ওজন, এটা কি দুনিয়া থাকতে হবে না হাসরের মাঠে? তো তাহলে ফেরেশতা যে আসলো আগে জান্নাতের আর জাহান্নামের, সেটা কেমনে কি? আসলে আল্লাহ আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার জন্য আমল ওজন করার কোনো প্রয়োজন নাই। কারণ কার আমল কেমন এটা ওজন ছাড়াও আল্লাহ ভালো করে জানেন। আজকের এই মাঠে আমরা যারা বসে আছি, আমাদের মাঝে কারা জান্নাতি কারা জাহান্নামী এটা আল্লাহ জানেন কিনা? কথা বলেন না প্রিয় ভাইরা, আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ আপনার ওজন কইরা তারপরে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই তো যারা ভালো মানুষ, তাদের মৃত্যুর আগে ফেরেশতা আসবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। যারা ঈমানদার ভালো মানুষ, তাদের মৃত্যুর সময় ঘনাবে যখন, আল্লাহ তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানোর আগেই একদল জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দেবেন। তাদের এক একজনের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাআহু মাকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ
জান্নাহ। তারা আসার সময় আল্লাহ জান্নাতের আতর দেবেন, আতর জান্নাতের সুগন্ধি। তাদেরকে বলবেন আমার এই ভালো বান্দার জান কবজ করবা। তার কাছে যখন যাইবা তখন জান কবজের আগেই তার নাকের কাছে আমার জান্নাতের আতর ছিটাইয়া দিও। ওয়াকফানুম মিন আকফানিল জান্নাহ। এবং তার রূহটাকে যখন দেহ থেকে বের করবা, কবজ করবা, এটাকে তোমাদের হাতে নিও না, তোমাদের হাতে ধইরো না, বরং এটা যখন বের হবে জান্নাতের রেশমি কাপড়ের ভিতরে রাইখা দিও। ফেরেশতা আসবে, লাইন ধরে দাঁড়াবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ এবার কোরআন মাজিদে বলতেছে, আর আগেরটা শুনাইছি হাদিস, আর এখন যেটা পড়ছি এটা হলো কোরআন। যারা তয়্যিবিন, যারা ঈমানওয়ালা ভালো মানুষ, ফেরেশতারা তার জান কবজ করতে এসে লাইন ধরে দাঁড়াবে। সে চোখে যতটুকু দেখতে পায় শুধু উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখতে পাবে। আর সব ফেরেশতা কাতারবদ্ধ হয়ে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তাকে সালাম দিতে হবে। তারপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, তার জান কবজ করে তার রূহটাকে নিয়ে যাবেন ইল্লিনে। ইল্লিন হলো আরশে আজিমের নিচে, সপ্তম আকাশের উপরে। এটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের বালাখানা। ওই ইল্লিনে তার রূহটাকে রেখে দেবেন। আর যারা খারাপ মানুষ জাহান্নামের পথে আছে, ঠিক আজকের এই দিনে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন কিছু লোক আছে না নাই? 1 ওয়াক্ত পড়ে নাই, এ কি ভালো মানুষ? আজকের এই দিনে মদ পান করেছে এমন কিছু লোক আছে কিনা? ভালো মানুষ। সুদে টাকা লাগাইয়া রাখছে, ঠিক এই সময়ও সুদে টাকা লাগানো আছে এমন কিছু মানুষ বাংলাদেশে, এই মাহফিলেও 2 একজন খুঁজে পাবেন যারা সুদ খায়। আমার দোস্ত, সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সুদখোর ভালো মানুষ? যারা জান্নাতের রাস্তায় নাই তাদেরকে ফেরেশতা আসবে, তাদের জন্য আসবে জাহান্নামের ফেরেশতা, বিশ্রী চেহারা, কদাকার চেহারা। এবং নবীজি বলছেন জাহান্নাম থেকে বানানো চাবুক, জাহান্নামের আগুন দিয়ে বানানো বেত, চাবুক, আল্লাহ বলবেন এটা নিয়ে যাও। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। কোরআনে আল্লাহ বলেন ওই ফেরেশতা আসার সময় আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের চাবুক নিয়ে যাও। ওই ব্যক্তি ভালো নয়, তার কাছে যখন যাবে গিয়ে তার চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়া পিটাতে থাকবে। ইয়াদরিবুনা উজুহাহুম, দরাবা ইয়াদরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামা আসেনি, কথা বলবেন। জরাবা ইয়াজরিবু অর্থ কি জানেননি আপনারা? হ্যাঁ, মাইর দেওয়া, মাইর। ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারার মাঝে পিটাবে। ওয়াদবারহুম, পিঠের মাঝে পিটাবে। এখনো কিন্তু মৃত্যু দেয় নাই। ওই যে মরার আগে নাকের মাঝে জান্নাতের আতর দেবে, মরার আগে সালাম দেবে। আর যারা খারাপ মানুষ তাদের মরার আগে পিটাবে। পিটানো শুরু করবে কোন জায়গা দিয়া? কোন জায়গা? সে শরীরের কোন জায়গা? চেহারা। ইয়াদরিবুনা উজুহাহুম, ওয়াজহুন এর বহু বচন হলো উজুহুন। উজুহুন ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া
ওয়াজহুন উজুহুন মানে চেহারা, ইয়াদরিবুনা উজুহাহুম তারা চেহারার মাঝে পিটাবে, এরপরে পিঠে। চেহারার মাঝে পিটানোর কারণটা কি? কারণ হলো এই মুখ দিয়াই অপরাধ করেছে তুলনামূলক ভাবে বেশি। এই চেহারার মাঝে মুখ আছে, এই মুখের কারণে মানুষ জাহান্নামী হবে বেশি। সুদ খাইছে মুখ দিয়া, ঘোষ খাইছে, ঘোষের টাকা দিয়া আপেল আঙ্গুর কমলা কিনা খাইছে কি দিয়া? মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনার মতো মুফাসসির যিনি 40 বছর তামাম পৃথিবীতে তাফসীর করছে কোরআনের, আদালতে কিছু লোক দাঁড়াইয়া বলছে উনি নাকি জিনা করছে, দর্শনের আসামি, উনি দর্শনকারী, উনাকে বানাইছে হত্যাকারী। মুসলমানের কিছু সন্তান তারা টাকার কাছে বিক্রি হয়েছে, ক্ষমতার সাথে আপোষ করেছে, আল্লামা সাইদির মতো লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। কিন্তু একজন হিন্দুর সন্তান শুকরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই। জানেননি আপনারা? উনাকে আদালতের সামনে থেকে, হাইকোর্ট থেকে উনাকে গুম করা হয়েছে, এনডিআর কারাগারে উনাকে 4-5 বছর রেখে দিয়েছে। ও দোস্ত, হারাম খাইছো মুখ দিয়া, মিথ্যা বলেছো মুখ দিয়া, ঘোষ খাইছো মুখ দিয়া, সুদের টাকা দিয়া চাল ডাল খাইছো মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিয়েছো মুখ দিয়া। তাই আল্লাহ তোমার মৃত্যু দেওয়ার আগে, মরার আগে ফেরেশতাকে বলবে তার চেহারার মাঝে পিটা, সেদিন তোমাকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। সাধু সাবধান। আমরা বিশ্বাস করি এ দুনিয়া আমাদের থাকার জায়গা না, এটা আমাদের ঠিকানা না, আমাদের শেষ ঠিকানা আখেরাত। আর আখেরাতে রাস্তা আছে দুইটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। আমরা কোন রাস্তায় যেতে চাই? আমরা জান্নাতের রাস্তায় যেতে চাই। তো সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিনি আমাদেরকে জান্নাত দিতে চান। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদেরকে, আপনারা জান্নাতে যেতে চান কিনা? বলেছেন হ্যাঁ। এবার আমি বলবো, জান্নাতে কি যেতে চাইলে যাওয়া যায়? না। আমি যদি আপনাদেরকে বলি সৌদি আরবে যেয়া কাবা শরীফে কে কে হজ করতে চান, কে কে উমরা করতে চান, আমি তো বলবো, আমরা সকলে একসাথে বলবো হুজুর হ্যাঁ যেতে চাই, তো কাবা শরীফে যাব না, যেতে চাই। কিন্তু বলুন তো, যেতে চাইলে কি যাওয়া যায়? পাসপোর্ট লাগবে না? ভিসা লাগবে না? বিমানের টিকিট করা লাগবে না? তো চাইলে কি যাওয়া যায়? যাওয়ার কিছু প্রসেস আছে, কিছু সিস্টেম আছে। আপনার মনে আছে অনেক এরাদা, আকাঙ্ক্ষা, তামান্না যে আমি হজে যাব, কিন্তু আপনি পাসপোর্টও করেন না, আপনি ভিসার জন্য অ্যাপ্লাইও করেন না, তাহলে আপনি চাইয়া লাভটা কি? চাইলে তো যাওয়া যায় না। আল্লাহর জান্নাতে কে কে যেতে চায় এই প্রশ্ন যদি করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই কয় যে হ্যাঁ আমরাও যেতে চাই। হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায়। এই জন্য দেখবেন যে কোনো হিন্দু মারা গেলে তাকে তারা বলে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। কি বলে? আমি কি কথা বুঝাইতে পারছি না? স্বর্গীয় বলে কি না? তারা কি বলে? স্বর্গীয়। আপনাদের এলাকায় যদি কোনো বাজার থাকে, বাজারে গেলে দেখবেন যে মরা বাবার ছবিটা নাইয়া ছবির মাঝে সুন্দর করে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল দাস, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এগুলো কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে? ইয়েস, আমরা যাবো আর হেরা অলরেডি স্বর্গে যাওয়ার শখ কত, অলরেডি স্বর্গে চলে গেছে। স্বর্গ মানে কি? স্বর্গ মানে বেহেশত, জান্নাত। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতি শব্দ হলো স্বর্গ।
আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন দুই দেশে না এক দেশেই, শব্দ দুটা, বস্তু একটাই। আমরা বেহেশতে যেতে চাই, হিন্দুরাও যেতে চায়, তাই তারা স্বর্গীয় বলে। কিন্তু কোন হিন্দু কি বেহেশতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? চাইলে কি যাওয়া যায়? ভুল বুঝা যাবে না। কেউ কেউ বলবে যে স্বর্গ আর বেহেশত কি এক জিনিস? হ্যাঁ, ডেফিনেটলি এক জিনিস, শুধু ভাষাগত পার্থক্য। জান্নাত আর বেহেশত যেমন, স্বর্গ আর জান্নাত একই। বাংলাও তো কত শব্দ আছে, ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু বিষয় কয়টা? একটা। যেমন কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি এই ভাস্কর্যের আন্দোলন নিয়া আমাদের মামুনুল হক ভাইকে পর্যন্ত বউ দিয়া মামলা খাওয়াইয়া জেলখানায় ঢুকে রাখছে। কি সব বিশাল বড় বড় মূর্তি বানাইছে, হাজার হাজার মূর্তি সারা বাংলাদেশে বানাইছে। এখন কয়টা আছে? সব শেষ। এই ব্যাককলগুলো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র তাদের মাঝে ছিল না। তারা গণতন্ত্র বোঝে না। সব জায়গায় বাবার ছবি ঢুকাইতে হবে, সব জায়গায় বাবার ছবি টানাইতে হবে, সব জায়গায় বাবার মূর্তি বানাতে হবে। কেন রে ভাই? জোর করে সম্মান আদায় করা যায় না। জোর করেছ, কথা শোনো নাই। আমরা বলেছি মূর্তি বানাইও না, তোমরা বলেছো এটা মূর্তি না, এটা ভাস্কর্য। শব্দ পাল্টাইছে। সুদ খায় না, ইন্টারেস্ট খায়। বাংলা দিয়ে খায় না, ইংরেজি দিয়ে খায়। আর বাড়াবাড়ির রেজাল্টটা তো ভালো হয় নাই। দেখলাম আমরা জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনের পরে এই বড় বড় ভাস্কর্য মূর্তির গলায় রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলেছে। কোন কোন ভাস্কর্যের মাথায় উঠে কেউ কেউ প্রস্রাব করে দিয়েছে। এটা তাদের হাতের কামাই। বাড়াবাড়ির রেজাল্ট কখনো ভালো হয় না। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, খ্রিস্টান, ইহুদি সবাই জান্নাতে যেতে চায়। যারা আস্তিক আছে সবাই আখিরাতে বিশ্বাসী। আর যারা নাস্তিক, নাস্তিকরা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। নাস্তিকরা আল্লাহরে মানে না, তো জান্নাত মানবো কেন? জান্নাত তো আল্লাহরই সৃষ্টি, তো স্রষ্টারে মানে না, সৃষ্টিরে মানবো। তবে পৃথিবীতে খুব নাস্তিক বেশি নয়, নাস্তিকের সংখ্যা খুব কম। আজকের পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র শক্তির দিক থেকে আমেরিকা। আমেরিকার ডলারের গায়ে লেখা, গত অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 3 দিন ছিলাম, কনফারেন্স ছিল। আমেরিকার ডলারের গায়ের মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। তাদের টাকার গায়ে লেখা উই ট্রাস্ট অন গড, আমরা স্রষ্টায় বিশ্বাসী। পৃথিবীতে নাস্তিক খুব কম। এবার হিন্দু আস্তিক, বৌদ্ধ আস্তিক, ইহুদি আস্তিক, এই জাতীয় যত আছে আস্তিক। আর আমরা মুসলমান তো সবাই আস্তিক, ঠিক না? নাস্তিক কি মুসলমান থাকে? যত আস্তিক আছে সকল আস্তিক জান্নাতে বিশ্বাসী। কিন্তু সকল আস্তিক বিশ্বাস করলেও জান্নাত পাবে না। আস্তিক হলে জান্নাত মিলে না। জান্নাতে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়। যেমন আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই তো জান্নাতে বিশ্বাস করি, ঠিক না? কিন্তু আমরা সবাই কি বলতে পারবো আমরা সবাই জান্নাতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে। নবীজির উম্মতের ভিতরও জাহান্নামী লোক আছে। ৭৩ দলের মাঝে ৭২ দল। আপনাদের কাছে জানবো, জবাব দিয়ে সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর।
নবীজির উম্মত যদি ৭২ দল দোজকি হয়, এক দল বেহেশতি হয়, তাহলে জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামী বেশি। কারণ তারা জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার যে শর্ত, সে শর্ত অনেক রাসূলের অনেক উম্মত পূর্ণ করে না। আপনি নবীজির উম্মত দাবি করছেন, অথচ ঘোষণা দিলে পাইলে সিগনেচার করেন না। মুসলমানের মাঝে ঘুষখোর অফিসার আছে না নাই? আপনি নবীজির উম্মত দাবি করছেন, কিন্তু আপনার যুবতী মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বোরকা সিলাইয়া দেন না। আপনার ওই যুবতী মেয়েটা বেপরদায় চলে একা জাহান্নামে যায় না, হাজার হাজার যুবকরে এসে জাহান্নাম মুখী করছে। আমাদের যে বাংলাদেশে নাটক আছে, সিনেমা আছে, ওই নাটক সিনেমার মাঝে যে সমস্ত মেয়েরা অভিনয় করে নায়িকা, ও নায়িকারা কি একা দোজকে যাচ্ছে না হাজার হাজার যুবকের সাথে নিছে? ইয়েস। এখন ওই নায়িকাদের বাবাদের মাঝেও দাড়িওয়ালা হাজি সাহেব, টুপিওয়ালা নামাজি নায়িকার বাবা এমন ২-৪ জন আছে না? না, নায়িকার বাবা এত বড় দাড়ি, আমি দেখলাম ফেসবুকে ফাঁসে বইয়া ছবি দিছে, ওনার মেয়ের সাথে ছবি দিছে, উনি অমুক নায়িকার বাবা, তাকাইয়া দেখি এই পর্যন্ত দাড়ি। ও দোস্ত, এই বাবাটা জান্নাতি বাবা নয়। ওই মেয়ে একা জাহান্নামে যাবে তা নয়। যে মেয়ে বেপরদায় চলে, বাবা তাকে পর্দায় বাধ্য করে না, বাবা হবে দায়ুস। যে স্ত্রী বেপরদায় চলে, স্বামী তাকে পর্দা করায় না, স্বামী হলো দায়ুস। যে বোন বেপরদায় চলে, তার বড় ভাই তাকে পর্দা করতে বলে না, সে ভাই হলো দায়ুস। আর রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না। তাহলে আজকের মাহফিল ২-৪ জন এমন আছে যার নিজের বউ নিজের মেয়ে পর্দা করে না। যতই মাহফিলের মাঝখানে টুপি নিয়ে বসে আছো, তুমিও দায়ুস, তোমার কপালও জান্নাত নাই। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না রে ভাই, কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহর জান্নাতের ঘোষণা তিনি দিয়েছেন, তবে 2টি শর্তে। কয়টা শর্তে? সবাই বলুন দয়া করে, কয়টা শর্ত? 2 শর্ত মানবে যে আল্লাহর জান্নাত পাবে সে। মাত্র 2টি শর্ত মানলে জান্নাত। এই ঘোষণা শুধু সূরা বুরুজে না, কোরআনের অসংখ্য আয়াতে একই ঘোষণা আল্লাহ বারবার দিয়েছেন। যেমন সূরা কাহফের 107 নম্বর আয়াত। আমার সাথে আপনারা যারা পারেন তারা পড়ুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে আরেকটা কাজ আছে, এটার নাম হলো নেক আমল। সূরা বুরুজে কথাই বললেন 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা দেন আমি তাদের জন্যই জান্নাত বানাইছি। এবার একটু আমার সাথে ঠোঁট মিলান, কথা বলেন, কয়টা শর্ত, কয়টা কাজ? এই 2 কাজ করলে জান্নাত দেবেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। 2টি কাজ যদি আমি করি, আপনি করেন, আল্লাহর ওয়াদার আলোকে আল্লাহ আপনাকে জান্নাত দেবেনই, কোনো সন্দেহ নাই। এবার আর একটা প্রশ্ন করব, যারা উত্তর জানেন তারা একটু জবাব দিয়েন। আল্লাহ জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন?
মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের বিশ্বাস হলো জান্নাত জাহান্নাম অলরেডি প্রস্তুত আছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নিজে সশরীরে জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। তো জান্নাত না বানাইলে রাসূল ঢুকলেন কেমনে? নবীজি বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআতান দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু কাযা 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 কাযা। অসংখ্য হাদিসে রাসূল বলেছেন আমি জান্নাতে ঢুকেছি, সেখানে কোরআনের তেলাওয়াত শুনেছি। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে দেখেছি অধিকাংশ দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতি হয়ে বসে আছে। জান্নাত বানানো আছে, জান্নাত প্রস্তুত। তাহলে আমাদের বিশ্বাস হলো জান্নাত প্রস্তুত। এখন আমার কথা হলো জান্নাত প্রস্তুত, এখন আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হলো দুটি কাজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আমি যদি ওয়াজটা এখানে শেষ করে দিয়ে এখন বাড়ি চলে যাই, আমার বাসায় ফিরে যাই, আপনাদেরকে বললাম যে তাহলে ঈমান আর নেক আমলে দুইটা করলে জান্নাত, আপনারা কিন্তু এটুকু আসলে বাড়ি যেতে যেতে মনে মনে ভাববেন তাহলে মনে হয় আমিও জান্নাতি, সবাই আমরা জান্নাতি, কারণ আমরা সবাই তো ঈমানের দাবি করি, সবাই নামাজ রোজা করি, তাই মনে মনে ভাববো তাহলে জান্নাত তো নিশ্চিত। আসলে আমরা যতটুকু ভাবি এত সহজ। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এখন যেই ঈমান এক নাম্বার শর্ত, বাংলাদেশে তো এই ঈমানেরই সবচেয়ে বড় অভাব। এই যে আমার সামনে হাজার হাজার লোক, শত শত লোক বসে আছেন, এখানে কিন্তু নামাজি আছে, রোজাওয়ালা আছে, ঈমানওয়ালা যে কয়জন আছে এটা বড় জটিল প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একজনও ঈমানদার থাকবে না, একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান কিন্তু নামাজি। ইমাম সাহেব কাফের অথচ ইমামতি করছে, মুয়াজ্জিন হবে কাফের অথচ সে আজান দিচ্ছে, মুসল্লি সব কাফের অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঈমান ব্যতীত নামাজি এমন একটা জামানা আসবে। কিন্তু আমি তো দেখছি যে সে জামানা এসে গেছে। আমি এমন কিছু মসজিদ বাংলাদেশে চিনি যেগুলোর ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবগুলো কাফের, আমি চিনি। যদি আপনি চিনতে চান তাহলে আমি ঠিকানা দেবো, আপনি যান ঢাকার বকশীবাজার, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বোর্ড আছে, এর পাশেই সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আজান হচ্ছে, ইমাম আছে, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনাদের কাছে জানতে চাই কাদিয়ানীরা মুমিন না কাফের? তো নামাজ তো 5 ওয়াক্ত পড়ছে, ইমানদার কই? টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু ইমানটা নাই। কাদিয়ানী মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া প্রতিদিন 5 বার তিনি আজান দেন, আজানের মাঝে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু কাদিয়ানী আমি বলবো তুমি যতই আজান দাও তোমার ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি বাংলাদেশে 2-4 জন আসেনি? নামাজও পড়ে পীরের সেজদা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? তার ঈমান আছে না গেছে? তো হেনা নামাজ পড়তেছে, নামাজ পড়ে লাভটা কি? সে তো মুশরিক।
ছেলে হয় না, মেয়ে হয় না। বাংলাদেশি ডাক্তারের ওষুধ খাইয়া শেষ, এলোপ্যাথিক শেষ, হোমিওপ্যাথিক শেষ, কবিরাজিও শেষ। এখন মন খারাপ, অফিসে বসে আছে, মনটা ভালো নয়। দোস্ত জিজ্ঞাসা করে, কলি কিরে দোস্ত মন খারাপ কেন? বলে গতকালকে অ্যাপোলো হাসপাতালে বইয়ের পুরা বডি চিকিৎসা করছি, আপনার পরীক্ষা করছি, আমারও পুরা বডি চেক আপ হয়েছে, কিন্তু রিপোর্ট পাইলাম ডাক্তার বলছে কেন বাচ্চা হয় না, ডাক্তারও বোঝে না, কোনো প্রবলেম ধরা পড়ে নাই। তোমার ভাবি গত রাতে কান্না করছে অনেক, আমি বুঝি মা ডাক শুনবো না। আমারও মনটা বড় খারাপ, আমি বুঝি বাবা হতে পারবো না, তাই আজকে মনটা খারাপ। দোস্ত পিঠের মাঝে থাপ্পড় দিয়া কয়, মন খারাপ করার কিছু নাই, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারত চলে যাও, সন্তান কয়টা লাগবে শুধু চাইয়া দেখো। উনি আশ্চর্য হয়ে বলে, ভারতে আবার কোথায় সন্তান পায়? তখন তিনি বলেন, শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সন্তান চাওয়ার জন্য মরাফিরের কাছে চলে যায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? অথচ সন্তান দেয়ার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, বাবার কাছে মরাফিরের কাছে গিয়ে ডিরেক্ট সন্তান চায়, বাবা আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, তোমার কাছে কেউ খালি হাতে ফিরে না, আমি আইছি। গত বছর একটা ভিডিও, ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছিল। এসএসসি পরীক্ষার আগে চট্টগ্রামে কয়েকটা ইয়াং পোলা, ছোট্ট এসএসসি পড়ুয়া পোলা পান, ওরা এক হুজুরের কাছে গেছিল দোয়ার লেগেছে, হুজুর সামনে তো আমাদের পরীক্ষা, একটু দোয়া করা। তো পাশে মাজার ছিল, তো হুজুর কয় আমি দোয়া করলে কেমন হবে না, চলো মাজারে যাই। তো মাজারে যাইয়া ওই হুজুর ভিডিও সহ আসছে, হুজুর বলতেছে, বাবা এরার পরীক্ষা একটু ফাঁস করাইয়া দিয়ে। মরা পীরের কাছে পরীক্ষা পাশের দরখাস্ত করে, ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, অসুস্থ হলে সুস্থতা চাইতেছে। অথচ এই লোকটাই আবার জোহরের আজান হওয়ার পরে মসজিদে দাঁড়িয়ে বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আমরাও ভালোবাসি। উনি বড় আলেম ছিলেন, বড় মুজাহিদ ছিলেন। উনি কোনোদিন বলেন নাই যে আমি তোমাদের সন্তান দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু কিছু ব্যাকল বেকুব উনার কাছে গিয়ে ছেলে মেয়ে চাইলো। তারপরে আজানের পরে আবার মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় বলে, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার কাছে চাই। আরশের মালিক তখন আরশে আজিমের মালিক বলে, আল্লাহর বান্দারে, আমার বান্দারে, যদি শুধু আমার কাছে চাস, আরে কিছুক্ষণ আগে খাজার কাছে কি চাইলি? ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না রে দোস্ত। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, কিন্তু বাংলাদেশে ঈমানের খুব অভাব চলছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে ঈমান কেমনে ধরে রাখা লাগে, কেমনে ঈমান আনা লাগে, কোন কোন কাজ করলে ঈমান চলে যায়, সব বলেছেন নবীজি বলেছেন। কোরআনের বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনার পরে তারা আবার মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামত যখন আগে আসবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে সন্ধ্যা বেলায় যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। الصابر منهم على دينه كالقابض على الجمر। আর যারা প্রকৃত ঈমানওয়ালা থাকবে, তাদের ঈমান রাখা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। আসলে আমরা দেখেছি গত 15 বছর 17 বছর যারা বাংলাদেশে ভালো ঈমানদার ছিল, অধিকাংশ জেল খাটা লেগেছে।
অধিকাংশ জেলে থাকছে, গুলি খেয়েছে, হত্যার মুখোমুখি হয়েছে, ফাঁসি দিয়ে ফেলেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, বুড়া মানুষ, হাটহাজারী মাদ্রাসা, তিনি শাইখুল হাদিস, উনাকে জেলে নিয়া, রিমান্ডে নিয়া শেষ করে ফেলছে। রিমান্ডে দুইটা পায়ের হাঁটু পিটাইয়া লুজ করে ফেলছে। জেল থেকে বের হচ্ছেন, হাঁটতে পারতেন না। কত আলেমকে কত ভাবে মারছে, হক কথা বলার কোনো পরিবেশ ছিল না। মসজিদের মিম্বারে হক কথা বললে মিম্বারটা পরের সপ্তাহে আর না, ইমামের চাকরি থাকতো না। তারাই আরামে ছিল যারা চুপ ছিল, যারা এই বিষয়ে কিছু বলে নাই। জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, গুম করছে, খুন করছে, গুলি করছে, যে ইমাম সাহেব এগুলো নিয়ে আলোচনা করতো না, শুধু নামাজ রোজার ওয়াজ করতো, ওই ইমামের অসুবিধা নাই। হক যারা বলে নাই তাদের অসুবিধা হয় নাই, হক যারা বলেছে বিপদেই তারা পড়েছে। হক যারা বলেন তাদের অসুবিধা কেন হয়নি? কারণ বোবার কোনো শত্রু নাই। এখানেও আপনারা কেউ থাকবেন, বলবেন যে হুজুর কই আমার তো কিছু হয় নাই। আমি বলবো দোস্ত, তোমার কেমনে হবে? তুমি তো হক কথা বলো নাই। আর হক কথা না বলে বলছে হুজুর কইছি, ইশারা দিয়া কইছি, হিকমতের সাথে কইছি, অথবা মাঝে মাঝে চুপ থাকছি। হিকমতের নামে তুমি চুপ ছিলা। আর হক কথা যে না বলে চুপ থাকে তাকে বোবা শয়তান বলা হয়। সে বোবা শয়তান। আমার বন্ধু, কালেমা পড়লে মানুষ মুমিন হয় না। যদি আপনি সকাল সন্ধ্যা জিকির করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাই ভাবছেন আপনি মুমিন, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কালেমা পড়ছেন কার হাতে? উত্তর দেবেন মক্তবের হুজুরের কাছে। আপনার মক্তবের হুজুর কোন মাদ্রাসার শাইখুল হাদিস? বলে না হুজুর, উনি একজন ছোট্ট আলেম, অথবা অমুক মাদ্রাসার তিনি একজন কারি সাহেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কালেমা পড়ছে বিশ্ব নবীজির হাতে। আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে নবী মুহাম্মদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কি মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? তো কালেমা তো রাসূলের হাতেই পড়ে। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদাম বাদাক। ও নবীজি, আমি আপনার কাছে এসেছি, আপনি ইসলামের ব্যাপারে সংক্ষেপে আমারে কিছু নসিহত করুন। আমি জান্নাতে যেতে চাই, আমি একজন রাখাল মানুষ, ইসলামের তো বিধি বিধানের অভাব নাই, আমি সংক্ষেপে কিছু জানবো, আর আমি সেটা মেনেই জান্নাতে চলে যাব। আমি মরুভূমিতে থাকি, আপনার পিছনে চলে চলে ঘুরে ঘুরে দেখে দেখে ইসলাম মানবো, তারপরে বেহেশতে যাব। এত সময় আমার নাই, তাই এমন একটা প্রশ্ন আপনাকে করব যে বিষয়ে কাউকে আর প্রশ্ন করব না। আমাকে জান্নাতে যাওয়ার সহজ পথ আপনি বাতলায়া দেন। নবীজি জবাব দেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। জান্নাতে যদি যেতে চাও কালেমা পড়ো, বলো আল্লাহকে মানি। ঈমান আনার পরে ঈমানের বিপরীত কোনো কাজ করবে না। যে কাজ করলে ঈমান চলে যায় এমন কাজ করবা না, বরং ঈমানের উপর অটল অবিচল থাকবা। আর এই কালেমা নিয়ে যে মরবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। ঈমান আনবা, এর উপর অটল থাকবা। ঈমান এনেছেন কিন্তু অটল নাই, ঈমানটা বাদ হইয়া গেছে, তাহলে ঈমান আইনা কোনো লাভ হয় নাই। এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করি যে কাজ করার কারণে আমাদের ঈমানগুলো শেষ। এখন কোন কোন কাজ করলে ঈমান শেষ হয়? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এই দুইটা মুখস্থ করবেন, ভালো করে ধরে রাখবেন, তাহলে জান্নাত মিলে যাবে। কিন্তু প্রথম শর্ত, ঈমান নষ্ট হয় 3 কারণে। কয় কারণে? আবার বলুন, দয়া করে মুখস্থ করুন। কয় কারণে? 3 কারণে ঈমান বাতিল হয়ে যায়। এই 3টি কাজ করা যাবে না।
এক নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, বুঝাবো, আপনাদের বুঝাবো, বুঝবেন। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা নতুন করে শিখবেন। এলেম শিক্ষা করা নফল না ফরজ? ইয়েস, ফরজ, ফরজে আইন। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। এলেম শিখার জন্য আমরা মাদ্রাসায় যাই, এলেম শিখার জন্য এই মাহফিলগুলোতে আসি। এটা এলেমের মজলিস। এলেম শিখতে কার্পণ্য করবেন না, লজ্জা পাবেন না। এলেম শিখার কোনো বয়স নাই, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এলেম শিখা যায়, ঠিক কিনা? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে দিবানিশি, নতুন কিছু দিবানিশি, হ্যাঁ, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। কবির কবিতা। বিশ্বজোড়া পাঠশালা, আমি সবার কাছে শিখি, সবার আমি ছাত্র, আমার কোনো লজ্জা টজ্জা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাকি একজন মুসি শিক্ষক ছিল। মুসি চিনেননি? এই এলাকায় কি মুসি শব্দ পরিচিত? হ্যাঁ, জুতা সেলাই করলে কি কয়? ইমাম আবু হানিফার নাকি একজন মুসি। আর মুসিরা স্বাভাবিকত নন মুসলিম বেশি হয়। মুসলমানদের মাঝে আমাদের এই পেশাটা খুব একটা নাই, রেয়ার রেয়ার, অধিকাংশই হিন্দু বা অন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন মুসি শিক্ষক ছিল। প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন যে তার থেকে আমি একটা এলেম শিখেছিলাম। তো সে এলেমটা হলো কুকুর কখন বালেগ হয় এটা আমি জানতাম না। ওই মুসি আমাকে বলছিল, জব্বা, যখন কুকুর পা তুলে প্রস্রাব করে তখন বুঝবে এটা কি হয়েছে, বালেগ হয়েছে। আমার বন্ধু, শিখার বয়স নাই, শিখার কোন লোকেশন নাই, ব্যক্তি নাই, বিশ্বজোড়া পাঠশালা মোট, সবার আমি ছাত্র। নতুন করে কত কিছু শিখছি দিবা রাত্র। 3টি কাজ করলে ঈমান চলে যাবে। 1 নাম্বার কুফর। তাহলে ঈমান নিয়ে মরতে চাইলে কুফর করা যাবে নাকি যাবে না? 2 নাম্বার শিরিক। ঈমান নিয়ে মরতে চাইলে শিরিক করা যাবে না। 3 নাম্বার হলো নিফাক ইতিকাদি। যারা ঈমান নিয়ে মরতে চায় কলবের মাঝে মুনাফিকি ঢুকাইতে পারবে না। এখন কুফর যদি আপনি না চিনেন তাহলে কুফর থেকে বাঁচবেন কেমনে? কুফর কি? কুফর হলো ঈমানের বিপরীত। ঈমান মানে বিশ্বাস করা, আর কুফর মানে অবিশ্বাস করা। নাকি নাকি কুফর মানে কি? অস্বীকার করা, অবিশ্বাস করা। এই যে আমার সামনে কোরআন মাজিদ। ঈমান মানে হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ। ঈমানের সংজ্ঞা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসেন, ওহী নিয়ে আসছেন, এই ওহীটা পুরাপুরি বিশ্বাস করার নাম হলো ঈমান। এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে এই সবটাকে একসাথে বিশ্বাস করার নাম। যদি কেউ এর সাথে অবিশ্বাস করে সামান্য, এটার নাম কুফর। তাহলে জীবনে কখনো কুফর করা যাবে না। কোন ব্যক্তি বললে কোরআন আমি মানি না, আমরা বলবো তাহলে তুমি কাফের। আরেকজন বলল হুজুর তবে আমি 15 পারা মানি, আমরা তখন বলবো তুমি অর্ধেক মুমিন, ঠিক না? এটা বলবো? আমরা বলবো বাকি 15 পারার কি খবর? কই যে মানি না, না মানলে তুমিও কাফের। আরেকজন বলল হুজুর আমি 29 পারা মানি, 1 পারার কি খবর? কই মানি না। আমরা বলবো কেন মানো না, তুমিও কাফের। আরেকজন বলল 113 সূরা মানি, বলবো 1 সূরার কি খবর? কই 1 সূরা মানি না, তুমিও কাফের। আরেকজন বলল পুরা কোরআন মানি, 1 অক্ষর মানি না, 1 অক্ষর না মানলে সেও কি। এবার বলুন তো, যে 30 পারা মানে না আর যে 1 অক্ষর মানে না, এখানে বড় কাফের কেডা?
নাকি সমান? ইয়েস। যদি একটা বড় বেলুন থাকে, বেলুনের মাঝে আপনি আধা ঘন্টা লাগাইয়া হাওয়া ঢুকান, এখন যদি কেউ এক ছিদ্র করে তা যে খবর, 5 ছিদ্র করলে কোরআন যে পুরা মানে না সে কাফের, যে এক অক্ষর মানে না সেও কাফের। এই যে ইবলিস শয়তান, সে কাফের হলো। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, কয়টা? আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো, ইবলিস আদমকে সেজদা করতে রাজি হয় নাই। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে সেজদা করার আগে, সেজদা করবে না এই অস্বীকৃতির আগে ইবলিস কাফের ছিল না মুমিন ছিল? ছোট মুমিন না বড় মুমিন? বরং মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু আল্লাহর একটা কথা মানে নাই, সাথে সাথে ঈমান শেষ। কাদিয়ানির কথা কিছুক্ষণ আগে বললাম, তারা নামাজ রোজা হজ যাকাত সবই করে কিন্তু কাফের। কারণ তারাও কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে বিশ্ব নবী শেষ নবী। কাদিয়ানিরা বলে যে না না, গোলাম আহমদ কাদিয়ান সেও নবী, নাউজুবিল্লাহ পড়েন। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে ভারতের পাঞ্জাবে। 1835 খ্রিস্টাব্দে গোলাম আহমদ কাদিয়ান জন্মগ্রহণ করে। যৌবন কালে এসে লোকটা নিজেকে নবী দাবি করলো। অথচ 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। সে মাত্র 250 বছর আগে কয় সে নবী, আর 1450 বছর আগে আল্লাহ কয় না মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। যারা কাদিয়ানি তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলো, তাই সবগুলো একসাথে কি হলো? কাফের। এবার আপনারা সবাই বলুন তো, কাদিয়ানি আল্লাহর কয়টা আইন মানে না? ইবলিস শয়তান কয়টা মানে না? এবার আসেন আমাদের কাছে, চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? বাংলাদেশে চোর নাই, কয় যে হুজুর চোর সব ডাকাইত হয়ে গেছে। আগে তো চুরি করতে, এখন কি করে? 54 বছর আমরা একজন চোরের হাত কাটলাম না, অথচ কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, হাত কেটে দাও। এই বিধানটা এত শক্তিশালী বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতও কাটবই। জিনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? বাংলাদেশে জিনা ব্যভিচার আছে কিনা? এই আইন কয়দিন মেনেছেন? সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ অবিবাহিত হলে তাদেরকে 100 বেত লাগায়া দাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং তাদেরকে 100 বেত লাগানোর সময় তাদের প্রতি কোনো ভালোবাসা দেখানো যাবে না, কোনো দয়া যেন সৃষ্টি না হয় অন্তরে। বেত কয়টা দিয়া তারপরে থাইমা যাইও না, 100 মানি 100, 99টা দেয়া যাবে না, কোনো ভালোবাসা দেখানো যাবে না, 100 বেত দিতে হবে। আইনটা কার? আদমকে সেজদা করার জন্য এই আইনটা দিছে কে? ফেরেশতাদের কাছে দেয় নাই? ও ফেরেশতারা আদমরে কি করো? সেজদা করো। সব ফেরেশতা করলো, আল্লাহর আইন মানলো, কিন্তু মানলো না কে? ইবলিস। ঈমান। তো আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে আইন দিছে জিনা করলে 100 বেত দাও। 54 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলে আবু সাহামাকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে।
তোমার নিজের ছেলেকেও মারে, ছাড় দেয় না। আর 54 বছরের বাংলাদেশে মদ পান করলে 80 বেদ দেয়ার আইন একদিনও চালু করলাম না। কোন কোর্ট থেকে চোর ধরে হাত কাটার রায় হয় না, কোন কোর্টে মদ পান করলে 80 বেদ দেয়ার রায় হয় না, জেনা করলে 100 বেদ লাগানোর রায় হয় না। শয়তান মানে না একটা, কাদিয়ানি মানলো না একটা, আর আমরা মানলাম না কয়টা? আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন, নিজেকে খুঁজুন যে আপনার ইমানের খবর কি। কাদিয়ানিকে ফুট করে কাফের ফতুয়া দিয়ে দিবেন, আর নিজের কি খবর? ও মানে না একটা, আপনি মানেন না কয়টা? এ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেন লাহুল খালকু ওয়াল আম, বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কোরআনে আসেনি? এটা আওয়াজ দিয়া বলুন না, সৃষ্টিকার। আরো জোরে বলেন, সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। আল্লাহর আইন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি? দোস্ত, আপনার বউ আছে, বাসায় যায় মাহফিল থেকে বললেন যে এক গ্লাস পানি দাও। বউ কথা শুনলো, ফিরেও তাকাইলো, কিন্তু পানি দিল না। আপনি কিছুক্ষণ বললেন কি পানি চাইলাম, পানি দাও, দিল না। আবার বললেন পানি চাইলাম, দাও, দিল না। কিছুক্ষণ পরে বললেন যে লাইটটা নিবাও, একটু ঘুমামু, লাইটটা নিবাইলো না। কিছুক্ষণ পরে বললেন যে কি হলো, কথা শোনো না কেন, চুপ করে আছো? অথবা কইলো ভাত পারতাম না। এরকম যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আপনার কথা না শোনে, আপনি তাকে আর ভালো লাগবে না, পছন্দ করবেন না। কেউ কেউ আছে লাঠি দিয়েও পিটাইতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে। আবার যদি দেখে যে মাসের পর মাস শোনে না, তালাক দেওয়ার সম্ভাবনাও আছে। আর 54 বছর আল্লাহর আইন মানলা না, আল্লাহ তোমাদের মতো বান্দাদেরকে ইমানদারের খাতায় নাম রাখে নাই। দোস্ত, ইমান বড় দামি জিনিস, ধরে রাখো, ধরে রাখো। শয়তান কখন যে কেড়ে নিয়ে যায় বলা যায় না। এখন কুফরি কি, এ বিষয়ে আমার লেখা বই আছে, আলহামদুলিল্লাহ আমি 8টা বই লিখেছি। তার মাঝে একটা বইয়ের নাম দিয়েছি আমি ইমান, কুফর ও নিফাক। ইমান এখানে বিস্তারিত লিখেছি, কুফর বিস্তারিত লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। এই একদিনের 1-2 ঘন্টার ওয়াজে সব বলা যায় না, সময় কুলায় না। বাংলাদেশে চলমান যত কুফর আছে, সবচেয়ে বড় একটা কুফর হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। এই দেশের লাখ লাখ নামাজি, হাজি, গাজী, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, সবগুলো কাফের হয়ে বসে আছে। নিরপেক্ষ এই শব্দটা নাই, এ শব্দ চলে না। হয়তো ধর্মের পক্ষে, না হয় ধর্মের বিপক্ষে, ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না। কোরআনে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতটা মুখস্থ আছে না সবার? এই আয়াত ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। অথচ এই আয়াত দিয়ে ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল। এই আয়াত ধর্ম নিরপেক্ষতাকে ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে। লাকুম দীনুকুম, বাংলা অর্থ হলো তোমার জন্য তোমার ধর্ম, ওয়ালিয়া দীন আমার জন্য আমার ধর্ম। তাহলে দল কয়টা হয়ে গেল? প্রিয় ভাইয়েরা, মুহতারামেরা, কথা বলেন না, দল কয়টা হয়ে গেল? 2টা। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। মাঝখানে আছে নাকি? নিরপেক্ষতা বলতে কিছু নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, মুসা, ঈসা, যায়েদ, আসলাম, এই শব্দগুলোই প্রমাণ করে আপনি ইসলামের পক্ষের লোক। আর ওর নাম দুলাল চন্দ্র দাস, ওর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ওর নাম দেবদাস চক্রবর্তী, ওর নাম আব্দুল্লাহ না,
আব্দুর রহমান না, তার নাম দিয়ে প্রমাণ হয়েছে সে জন্মের পরে আলাদা একটা দলে চলে গেছে, ঠিক কিনা? মাঝখানে আইলো করতে আবার ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না। কিন্তু 54 বছর ধরে যারা দেশ চালাচ্ছে তারা নিজেদেরকে কি বলে? ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী। কখনো কখনো তারা কেউ কেউ বলে ফেলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। ও দোস্ত, কি বলছো? সাবধান হও, তাওবা করো, কারণ শরীয়ত না মানলে ঈমান থাকে না। শরীয়ত কি কোনো দলের না আল্লাহ? বলেন না, শরীয়ত কি দলের না আল্লাহ? তো তুমি কইলা রাখি قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে এমন কথা বলে কি যে কইছে বুঝে নাই, না বুঝা কইয়া রইছে, অথচ ওই কথা ছিল কুফরি কালাম। ওই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। আমার সামনে আপনারা যারা আছেন, আমার সাথে যারা আছেন, আপনারা শরীয়তে বিশ্বাস করেন কিনা? শরীয়তে বিশ্বাস করেন? শরীয়ত মানে ঈমান, শরীয়ত মানে ইসলাম, শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ, শরীয়ত মানে চোর ধরে হাত কাটো, শরীয়ত মানে যাকাত দাও, শরীয়ত মানে আজান হলে দোকান বন্ধ করো, ঠিক কিনা? শরীয়ত মানে পর্দা করো, শরীয়ত মানে সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা বলিও না, এটি শরীয়ত। ও দোস্ত, ঈমান 56টা লিখেছি। আমার ড্রাইভার ওই যে কালো গাড়িটা আছে, যাওয়ার সময় বই নেবেন, বাসায় বসে বসে পড়বেন। 56 ঈমান চলে যাবে 3টা কাজে। 1 নাম্বার কফর গেল, দ্বিতীয় হলো শিরিক। বাংলাদেশে তো শিরকের আড্ডাখানা। আর যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, বিশেষ করে যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। সেখানে মাজারে সেজদা দেয়, মাজারে মানত করে, মাজারের কাছে চায়, মাজারে মোমবাতি দেয়, মানে মাজার কেন্দ্রিক যত রকমের ইবাদত ঢুকাইছে সব হলো শিরিক। ইবাদত মাজারে হবে না, ইবাদত হবে মসজিদে, ইবাদত মাজার ওয়ালার হবে না, ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত আল্লাহ। মাজারে আমরা যাব দোয়া করার জন্য, যাব দোয়া নিতে নয়, দোয়া করতে যাব। নবীজি কি কবর জিয়ারত করতেন না? আমরা কবর জিয়ারত করব, কিন্তু ওখানে কি কিছু চাইবেন না? যে বেটা মরে গেছে সে বেটা দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নাই। যত বড় আল্লাহর ওলি হোক, মরে গেলে তার আমল বন্ধ, ঠিক কিনা? সকল আমল বন্ধ। আল্লাহর বড় ওলি, এলাকার সেরা আলেম মরে গেছে, তারপরে দেখবেন মরে যাওয়ার পরে লাশটা এইভাবে শুয়ে আছে খাটিয়ার মাঝে, নিজের গায়ের জামাটাও নিজে আর খুলতে পারে না, গায়ে মশা মাছি বসলে এটা তাড়াতেও পারে না, ওই লাশ নিজের গোসলটা নিজে দিতে পারে না, নিজের কাপড়ের কাপড় নিজে আর পরতে পারে না, নিজের কবরে আর নিজে নামতে পারে না। এখন তার সব কাম বন্ধ। আর আপনি এর কাছে গিয়ে এখন আমার একটা ছেলে দাও, ব্যাককল কারে কয়? ব্যাককল কারে কয়? আবার আমাদের দেশে একদল হুজুর আছে, হেরা মানুষের মাজার মুখী করে। এক বক্তা তো মাহফিলে বললই, বিশাল ভাইরাল ওয়াজ, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া এখন শুইয়া আছে আজমির, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। হুজুরে আইসা মানুষের শিরিক শিখায়। নির্বাচন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে। আমাদের নেতারা নির্বাচনে ভোট চাইতে আসবে, মাইক হাতে নিয়ে শিরক করবে, শিরিক। কিছু কিছু নেতা বোঝে না কি বলছে, মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে, ভাইয়েরা আপনারাই তো সবকিছু, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা শিরিক বাংলাদেশে প্রচারিত আছে, আছে কিনা? এটা আমাদের সংবিধানের লেখা আছে, এই শিরিক।
এই শিরিক সংবিধানের অংশ। ওই যে ডক্টর কামাল মিয়া লিখছে 72-তে কনস্টিটিউশন সংবিধান, এই সংবিধান লেখার সময় সংবিধানের শুরুতে বিসমিল্লাহও লেখে নেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানে বিসমিল্লাহ লেখে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। এর আগে বিসমিল্লাহটা পর্যন্ত সংবিধানে ছিল না। ওই ডক্টর কামাল মিয়া সংবিধান লেখার সময় সে সংবিধানে সাবরেনটি যখন লিখে সার্বভৌমত্ব, তখন সে অংশে লিখেছে জনগণ সকল ক্ষমতার মালিক। এটা শিরিক, কারণ সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবীজি, আপনি বলুন, রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক। এই ক্ষমতা নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল মুলক। কি নাম? হুজুররা যদি এই ওয়াজ করে, আপনারা তখন হুজুররা রাজনীতির ওয়াজ করে কেন? অথচ কোরআনের মাঝে রাজনীতি আছে না নাই? নবীজির জীবনে রাজনীতি আছে না নাই? তিনি নিজে প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কেমনে দেশ চালাইতে হয় হাতে কলমে শিখাইছে, দেখাইছে। বিশ্বের সেরা 4 জন রাজনীতিবিদ, নবীর প্রধান খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত ওমর, হযরত ওসমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া চালাইছে। ও নবী, আপনি বলুন, আল্লাহ তুমি রাজাধিরাজ, ক্ষমতা তোমার হাতে। বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? জনগণের হাতে না। মাইক হাতে নিয়ে সস্তা কথা কইয়া মুশরিক হবেন না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা যারাই বলেছে সকলকে তাওবা করে আবার ঈমান আনতে হবে। ক্ষমতার উৎস যে জনগণ না, এটা কি 5 তারিখে টের পান নাই? জুলাই মাসে যারা ক্ষমতা ফাঁকাপুক্ত করছিল হেরাই তো ফলাই গেছে নাকি? এমন ভাবে ফাঁকাপুক্ত করছে, আরে বাবারে, ভিশন 2041 2041 ঘোষণা দিছে। 2000 কত? 41 সাল, মানে এর আগে আপাতত লড়তাছিল, বৈশি। একবারে চকিদার থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব নিজের দলের লোক নিয়োগ দিল, আত্মীয় স্বজন, দলের লোক সব। এমন শক্ত ক্ষমতা, কিন্তু আল্লাহ যখন উল্টায় দেয়, ক্ষমতা কেউ ধরে রাখতে পারে না। আপনি বলেছেন 2041 সাল, আর ওয়াকারুজ্জামান জেনারেল যে বলছে, ম্যাডাম 45 মিনিটও নাই, তাড়াতাড়ি পলান, জান লইয়া পলান। এমন ভাবে পালাইছে, দুপুরে রান্না করা খাবার খেয়ে পলানোর সুযোগ পায় নাই। আল্লাহ বুঝাই দিছে সকল ক্ষমতার মালিক কে? তিনি চেয়ার উল্টাইয়া দিলে চেয়ার সোজা রাখার ক্ষমতার কারণ নাই। এই যে ফেরাউনের নাম আপনারা শোনেন, বলেন, আমরা কোরআন থেকে পড়ি, তার ব্যাপারে জানি। এই ফেরাউনকে আল্লাহ যখন পানিতে ডুবায়, তখন সে কি ঘুমে ছিল না সজাগ ছিল? কথা বলেন না, বলেন না। একা ছিল না, সেনাবাহিনী সহ ছিল। ক্ষমতায় ছিল না, পদত্যাগ করেছিল। বোঝেন, এমন ক্ষমতা, সে ঘোষণা দিচ্ছে, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন কইছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। কি ক্ষমতা! আল্লাহ কয়, হ্যাঁ ঠিক আছে, দেখাইতেছি ক্ষমতা। পানির মাঝে বাচ্চা মানুষের মতো চুবাইয়া মেরে ফেলছে। শুধু পানিতে চুবাইয়া আল্লাহ মারে নাই, তার লাশটাকে পর্যন্ত আজকের এই দিন আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবালো। সুবাইয়া মাইরা বলতেছে, ফেরাউন, আমি তোর লাশটাকে রেখে দেব, পরবর্তী মানুষেরা তোর লাশ দেখে শিক্ষা নেবে। আল্লাহ যারে ধরে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। তার লাশ দেখার জন্য আমি গিয়েছিলাম, মিশরে গিয়েছিলাম, কায়রোতে বিশাল এক জাদুঘর, সেখানে তার লাশ দেখেছি আমি, চোখে শুয়ে আছে শটার। এটা গ্লাসের ছোট্ট বাক্সের ভিতরে ওকে রেখে দিয়েছে। চিমটা হয়ে গেছে, শুটকি হয়ে গেছে, কিন্তু পচে নাই, গলে নাই। 3000 বছর
বাহারে আহমার, লোহিত সাগরের পানির মাঝে আল্লাহ রেখেছে। হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, কুমির খায় নাই, আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই, কিন্তু ডুবাইয়া মারছে। তাকে সুস্থ অবস্থায় মেরেছে, সজাগ অবস্থায় মেরেছে, সেনাবাহিনী পরিবেষ্টিত অবস্থায় মেরেছে, ক্ষমতা থাকা অবস্থায় মেরেছে। আল্লাহ বুঝাইয়া দিছে, আমি যাকে ধরি তাকে সেনাবাহিনীও বাঁচাইতে পারে না। আরো কত শিরিক চলছে বাংলাদেশ। নবীজির নামে শিরিক করে, রাসূলকে বলে রাসূল গায়েব জানে। নবীজিকে শিরিক করে, নবীজিকে আল্লাহর সাথে মিলাইয়া দেয়। মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বি নিহি। আমি শিরিক নিয়ে আলাদা একটা বই লিখেছি। এই বইটা ছোট্ট, এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি, নাম দিয়েছি শিরিক, প্রচলিত শিরক, তা থেকে বাঁচার উপায়। এখন শিরিক থেকে যদি ঈমান বাঁচাতে চান, কোন কোন কাজ শিরিক জানা প্রয়োজন আছে না নাই? আমরা কষ্ট করে লিখেছি, রাইটাররা লিখে, পাঠকদের উচিত পড়া। যাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে নিয়ে যাবেন ছোট্ট বই, পড়বেন, মানুষকে দিবেন, পড়াবেন, মসজিদের ইমাম সাহেবরে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি এমন অসংখ্য আলিম পেয়েছি, যেমন আজকের আগের বক্তব্য বলছে যে আমার লিখা ওহির আয়না পরকাল, ওটা 500 পৃষ্ঠার মতো একটা বড় বই আমার আছে। উনি নোট করে পড়েছেন, বলে যে হুজুর আপনার এই বইগুলো জুমায় খুতবা দিই, 5 জুমা 7 জুমা 10 জুমা টানা খুতবা দিচ্ছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন কোন কাজ শিরিক জানার প্রয়োজন আপনাদের নাই? যদি আপনি না জানেন, সমস্যা কি জানেন? আপনি করে ফেলবেন, আপনি বোঝেন না যে এটা শিরিক। কেউ কেউ বলবেন যে হুজুর যেহেতু বুঝি নাই, আল্লাহকে বলে দেবো আল্লাহ আমি জানি না, আল্লাহ আমার ছেড়ে দেবে। আমি প্রশ্ন করতে চাই, না বুঝা বিষ খাইলে মানুষ মরে না? আপনি বলবেন আল্লাহ এটা যে শিরিক ছিল আমি বুঝি নাই, আল্লাহ তাআলা বলবে বান্দা কেন বোঝো নাই? এলেম শিখা তো ফরজ করেছি, পড়লে তো জানতা, কেন পড়ো নাই, কেন শিখো নাই? কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করেছেন, 1 নাম্বার আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, পড়লেই জানার সুযোগ আছে। ঈমান চলে যাবে। 3 নাম্বার কাজ, সেটা হলো নিফাক ইতিকাদি, মুনাফিকি করলে ঈমান চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হাতে কালেমা পড়ছে, কিন্তু অন্তরে ঈমান ছিল না। এখন আপনি মুনাফিক কিনা আপনি কেমনে বুঝবেন? কোরআনে সূরা মুনাফিকুন নামে একটা বড় সূরা আছে, সূরা কাফিরুনও আছে। সূরা কাফিরুন হইল 3 লাইন, সূরা মুনাফিকুন হইল 21 লাইন, 7 গুণ বড়। তাহলে বুঝা গেল মুনাফিক জটিল। এজন্য হাদিসে কোরআনে পাওয়া যায় মুনাফিকদের অবস্থান জাহান্নামে হবে, ফেরাউন এবং নমরুদেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখন কার অন্তরে নিফাক আছে, কার অন্তরে নাই, আমরা বুঝবো কেমনে? আপনার অন্তরে যে নাই আপনি কেমনে বুঝবেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। ও আমার আল্লাহ, আমার অন্তরকে তুমি নিফাক মুক্ত করো, আমার জবানকে মিথ্যা মুক্ত করো, আমার আমলকে প্রদর্শনেচ্ছা রিয়া মুক্ত করো, আমার চোখকে খেয়ানত মুক্ত করো। নবীর মতো মহামানব যদি নিফাক থেকে আল্লাহর কাছে ফানা চায়, মুনাফিকি থেকে আমাদের ফানা চাওয়া দরকার আছে না? না। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহেবুস সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন তথ্য ভান্ডার। নবীজি উনার কানে কানে আস্তে আস্তে করে গোপন গোপন কথাগুলা শুনাইতেন, আর কিছু কিছু বলতেন প্রকাশ করো, কিছু বলতেন এটা প্রকাশ করিও না। মদিনায় কারা কারা মুনাফিক ছিল নবীজিকে আল্লাহ জানাইছে, নবীজি হুযায়ফাকে জানাইছে। একদিন হযরত ওমর হুযায়ফাকে ডেকে বলেন, হুযায়ফা, মদিনায় কারা কারা মুনাফিক আছে তুমি তাদের নাম জানো? আমি তোমার কাছে জানতে চাই, সেখানে কি ওমরের নাম আছে? ওমর প্রশ্ন করছে, সেখানে কি আমার নাম আছে?
হযরত ওমর এর জন্য প্রশ্ন করেছেন, কারণ অন্তরে নিফাক আছে এটা বোঝা যায় না, মানুষের অন্তরের মালিক কে? বড় জটিল জিনিস নেফাক। এখন নেফাক গুলো কি? আমি এই বইতে লিখেছি 28টা আলামত মুনাফিকের। কয়টা? 28টা। কোরআন এবং হাদিস থেকে লিখেছি। وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ। একটা আলামত আল্লাহ বলতেছে, যখন জিহাদের আয়াত নাজিল হয়, ও নবী আপনি জিহাদের আয়াত, কিতালের আয়াত শুনান। যারা মুনাফিক জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যাবে। জিহাদের ওয়াজ করলে দেখবেন যে আপনার সামনে নিজে দেখবেন একদল লোক জিহাদের কথা শুনে মিছিল শুরু করছে, মনে হয় যেন এখনই জিহাদে চলে যাবে। আরেক দল লোক দেখবেন জিহাদের কথা শুনলে একবার চুপ করে থাকে, লড়াচড়া করে, মনে হয় যেন আজরাইল আলাইহিস সালাম বুঝি এসে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, জিহাদের ব্যাপারে যাদের উচ্ছ্বাস নাই, উদ্যম নাই, যারা জিহাদের চিন্তা করে না, বাল্লাম ইয়াকসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলছেন, যে জিহাদ করে না, যে জিহাদের চিন্তা অন্তরে লালন করে না, সে মুনাফিকের উপরে মরবে। গত 15 বছর 17 বছর জিহাদের ওয়াজ করলে জঙ্গির মামলা খাওয়া লাগছে। জিহাদ মানে জঙ্গিবাদ, এ জাতীয় জুলুম, এ জাতীয় মিথ্যা প্রচারণা করা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে জিহাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক। বিনা দোষে মানুষ হত্যা করা, নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জঙ্গিবাদ। এটা ইসলামে জায়েজ নাই। আর অন্যায় যেখানে প্রতিরোধ, সেখানে এটার নাম জিহাদ, এটা ফরজ। অন্যায় দেখে চুপ থাকা যাবে না। অন্যায় দেখলে ক্ষমতা আছে হাতে বাধা দাও, ক্ষমতা নাই মুখে বলো, সেটাও না পারলে অন্তরে ঘৃণা করো, চরম প্রতিরোধের চিন্তা রাখো, অন্তরে পরিকল্পনা করো। যার অন্তরে অতটুকু নাই, নবীজি বলছে তার অন্তরে সরিষা পরিমাণ ঈমান নাই। জিহাদ শুরু হবে অন্তর থেকে, প্রকাশ হবে মুখ দিয়ে, লেখা হবে কলম দিয়ে, আবার প্রয়োজন হলে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে হবে। নবী ঈসা আলাইহিস সালাম আসতেছেন, বেশি দেরি নাই। হতে পারে আমরা আমাদের জীবদ্দশায় প্রিয় নবীজি ঈসাকে দেখে যাব। তিনি আসমানে আছেন, আল্লাহ পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম যখন জমিনে আসবেন, তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আকাশ থেকে নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম এসে সেখানে জমিনে মুজাহিদদেরকে নতুন করে ট্রেনিং দিয়ে তৈরি করবেন, এটা নয়, বরং তিনি সেখানে এসে দেখবেন যে ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ অপেক্ষা করছে মসজিদে। আসরের নামাজ পড়েই দাজ্জালকে খুঁজতে বেরিয়ে যাবেন। পাবে লুত নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সাথে নিয়ে হত্যা করবেন। ইমাম মাহদীর দলে যারা যোগ দিতে চায়, ঈসা আলাইহিস সালামের সাথে যারা যোগ দিতে চায়, তাদেরকে জিহাদের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ডাক আসলে চলে যেতে হবে। নেফাক গুলো জানবেন, 28টি লিখেছি। ঈমান বাঁচাতে হলে 3টি কাজ করবেন না, কুফর, শিরক এবং নেফাক। জান্নাতে যাওয়ার দ্বিতীয় অংশ হচ্ছে নেক আমল। নেক আমল কি? নেক আমল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা করেছেন করো, তিনি যা ছেড়েছেন ছাড়ো। নবীজি যা করেছেন তা ধরো, নবী যা তরক করেছেন তরক করো। নবীজির মতো ঘুমাইলে ঘুমটাও নেক আমল। নবীজি যা করেছেন সবই নেক আমল, নবীজি যা ছেড়েছেন তা সারা নেক আমল। কিন্তু বাংলাদেশের লোকেরা বড় মিশ্র, তাদের চরিত্র বড়ই মিশ্র।
তারা নবীজি যা ধরেছে তা ধরে, কিন্তু নবীজি যা ছেড়েছেন তা অনেকে ছাড়ে না। তাই 5 ওয়াক্ত নামাজ পড়েও তারা অনেকে সুদে টাকা লাগায়, নামাজও পড়ে সুদও খায়, রোজাও রাখে, ঘুষ খায়, হজও করে, আবার হাজী সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে। হাজী সাহেব মানুষ, আল্লাহর আইনের কথাগুলো ওনার ভালো লাগে না। ও দোস্ত, মিশ্র চরিত্র চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়েছেন, মসজিদে ইমামতি করেছেন, আবার মদিনার প্রেসিডেন্ট হয়ে 10 বছর দেশ চালাইছে। তাই যিনি ইমাম হবেন সমাজের, তিনি ইমাম হবেন নামাজের, তিনি নামাজের নেতা, তিনি হবেন সমাজের নেতা। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর মসজিদ নববীর ইমাম ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। আসলেও ইমামদেরকে যদি আপনি শাসক বানান সুবিধা, কারণ মসজিদের ইমাম যেহেতু ইমামতি করে, বিচারে পোষ খাইতে পারবো না। মসজিদের ইমাম যেহেতু ইমামতি করে, তার বউ বেপরদায় মার্কেটে যাবে না। ইমাম যেহেতু মসজিদে ইমামতি করে, তিনি যে দোকানে চাঁদা চাইতে পারবে না, তার ইমামতি তাকে নিষেধ করবে, তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কিন্তু আমরা কি করলাম? আমরা ইসলামকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করে ফেললাম। অথচ নবীজি ইমামও ছিলেন, শাসকও ছিলেন। আবু বকর সিদ্দিক ইমামও ছিলেন, শাসকও ছিলেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামও ছিলেন, শাসকও ছিলেন। ইসলাম ছিল এটা কম্বাইন্ড, কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। যখন মানুষ সৎ হয়, তার অধীনস্থরা নিরাপদে থাকে। আল্লাহ শুকরিয়া, আমরা নতুন স্বপ্ন দেখছি। এখন বাংলাদেশে বামেরা আর নাই, রামেরা আর নাই। এখন বাংলাদেশে ইসলামী আবহাওয়া তৈরি হয়েছে, ইসলাম আসছে। আমরা আশা করছি জাকসুর মতো ছাত্ররা যদি জেগে ওঠে চাকসুর মতো, হয়তো আগামী সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। যারা চেয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে তাড়িয়ে দিতে, আল্লাহ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এখন যুবকদের অন্তরে, যুবতীদের অন্তরে, মুসলমানদের অন্তরে আল্লাহ ইসলামের মহাব্বত ঢাইলা দিছে। ইসলামের মহাব্বত ঢুকে গেছে। এবার আমরা ধাক্কায় ঢুকাইতে পারি নাই, আল্লাহ নিজে ঢুকাই দিছে। আমরা অনেক কিছু দেখেছি এই 54 বছরে। আমরা এবার ইসলাম দেখতে চাই। এবার আমরা কোরআনের আইনে দেশটা চালাতে চাই। আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যদি কোরআনের আইনে বাংলাদেশ চলে, 5 বছর 10 বছরের ভিতরে দারিদ্রতা দূর হয়ে যাবে। ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ওই জাকাতের টাকা গরিবদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া। হযরত ওমর কি কাদের মাঝে আটার বস্তা নিয়ে গরিবের বাড়ি যায় নাই? এটা ইসলাম, এটা ইসলাম শিখিয়েছে। আপনার টাকা আমি চুরি করে খাবো না, বরং আমার বেতন সরকার দেবে, আর সরকারের আমানত আমি আদায় করব। সরকারের টাকা নিয়ে নেতারা মানুষের ঘরে যাবে। বেপরদা বেহায়াপনা বন্ধ হবে, চাঁদাবাজি থাকবে না, মদ থাকবে না। পুলিশ প্রশাসনকে বলে দেয়া হবে, ওসি সাহেব, আপনার থানার সীমানায় যেন কোনো মদের বোতল পাওয়া না যায়। মদ বাংলাদেশে উৎপাদন হয় না, ইয়াবা আসে মায়ানমার থেকে, ফেন্সিডিল আসে ইন্ডিয়া থেকে, ওই ইয়াবা আসে বাহিরের দেশ থেকে। আমরা তখন সীমান্ত পাহারাদার আমরা আমাদের দেশের সীমান্তের পাহারাদার কারা? বিএসএফ না, বিজিবি, বিডিআর ছিল, বিজিবি। ওদেরকে আমরা বলে দেব তোমরা সতর্ক থাকো, ওরা ঢুকতে দেবে না। ফাঁকে ফুঁকে ঢুকলে ব্যবসা যারা করে ওদেরকে জেলে দেয়া হবে। বাংলার যুবকেরা ভালো হতে বাধ্য থাকবে, মদের বোতল খুঁজেও তারা পাবে না। আর যারা মদ খাবে, 80 বেতের আইন চালু হয়ে যাবে, সোজা হয়ে যাবে তার মতো, ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়ের, আসুন না আমরা সেই ইসলামটাকে একটু দেখতে চাই, একবার দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ইমান বাছান, নেকামল করুন, পর্দা করুন, পর্দার পরিবেশ তৈরি করুন, সুদ ছাড়ুন, ঘোষ ছাড়ুন, বোনের হক ভাইয়ের হক দিয়ে দেন। বাপ মরে গেছে, মা মরে গেছে, বোনের হক দেন না। এক বিঘত জমি দখল করলে 7 গুণ বড় করে আল্লাহ গলায় কিয়ামতের দিন ঝুলাবে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ওয়া ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামওয়ালা বানায়া দাও, সকলকে ঈমানওয়ালা বানায়া দাও। আল্লাহ তোমার জান্নাতে সকলকে একসাথে ঢোকার তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে যাব। ভাই প্রশ্ন করেছেন একজন, একটা প্রশ্নের উত্তর দিতে চাই, দেব? তাহলে উঠবেন না, আমরা দোয়া করে যাব। আর যাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে, এই ড্রাইভার সাহেব গাড়িতে চলে যাও, ওনার থেকে আপনারা আমার লেখা একটা বই নিয়ে যাবেন। নবীজি জীবনের উপর একটা লিখেছি গত বছর, এটাও 350 পৃষ্ঠার মতো। যেমন ছিলেন প্রিয় নবী, খুব ভালো লাগবে পড়ে। রাসূলের পুরা জীবনী, চেহারা, সুরত সব এনেছি। মেরাজ নিয়ে লিখেছি, সালাত নিয়ে লিখেছি, পরিবার নিয়ে লিখেছি। আলহামদুলিল্লাহ, বইগুলো খুব ডকুমেন্টারি। যারা পড়ছে তারাই বলেছে এগুলো খুব দলিল ভিত্তিক। আশা করছি নেবেন। ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর পর ভাই বোনের কি আর কখনো দেখা হবে না? কথা কতটুকু সত্য? মৃত্যুর পর যারা ভালো মানুষ, মুমিন, তাদের সাথে দেখা হবে। কিন্তু মুমিন নারী যারা, যেমন বোনের সাথে দেখা হবে মর্মে কোন হাদিস আমার চোখে পড়েনি। কিন্তু জান্নাতের বাজারে মৃত্যুর পর জান্নাতি পুরুষদের সাথে পারস্পরিক দেখা হবে জান্নাতের একটি বাজারে। সেখানে দেখা হয়ে যাবে আত্মীয় স্বজনের সাথে। কিন্তু জান্নাতের সে বাজারে মহিলারা যাবে এমন কোন রেওয়ায়াত আমার চোখে পড়ে নাই। এজন্য মৃত্যুর পরে বোনের সাথে দেখা নাও হতে পারে। কিন্তু ভাই যদি জান্নাতি হয়, জান্নাতের বাজারে ভাইয়ের সাথে দেখা হতে পারে। নবীজি থেকে হাদিস শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাজার আছে? নবীজি বললেন, হ্যাঁ, জান্নাতে বাজার আছে। ইন্নাফিল জান্নাতি লাসুকান লা বাইউন ফিহি ওয়ালা শারা। জান্নাতে বাজার আছে, তবে জান্নাতের বাজারে কোনো বেচা কেনা নাই। ইল্লা সুয়ার, কিছু ভিউ কার্ড থাকবে, ছবি থাকবে। ওই ছবিগুলো জান্নাতীরা দেখবে, জান্নাতে সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি। দুনিয়াতে এগুলো দেখা হারাম, পরনারী দেখা হারাম, জান্নাতে এগুলো জায়েজ। জান্নাতে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস জায়েজ করবেন যেটা দুনিয়াতে জায়েজ নাই। যেমন দুনিয়াতে একজন পুরুষের জন্য বউ থাকবে একসাথে সর্বোচ্চ কতজন? জান্নাতে আল্লাহ হুর দেবেন 72 জন। দুনিয়াতে 4-এর বেশি নয়, জান্নাতে জায়েজ। দুনিয়াতে মদ পান করা হারাম, কিন্তু জান্নাতের মাঝে আল্লাহ তাআলা শারাবান তাহুরা, শরাব মানে মদ, তবে তাহুরা মানে হচ্ছে সে মদের মাঝে লা ফিহা গাউল, কোনো মাদকতা থাকবে না। মদ কোত্থেকে বানায়? আঙ্গুর দিয়ে বানায়, খেজুর দিয়ে বানায়, জব দিয়ে বানায়, কিন্তু এগুলো মাদকতার কারণে হারাম। কিন্তু জান্নাতের এই শরাব, এই মদের মাঝে খামর, জান্নাতে খমর থাকবে, খমর মানে মদ, কিন্তু এর মাঝে কোনো মাদকতা থাকবে না। এটা জায়েজ হবে জান্নাতে। দুনিয়ায় খেও না, জান্নাতে খাইতে পারবে। জান্নাতে পরনারীর ছবি দেখা জায়েজ নাই, কিন্তু আল্লাহ বাজার বানাইয়া, বাজারে ফেরেশতাকে দিয়া শুধু ছবি বানাইয়া রাখবে। জান্নাতি সে ছবি দেখবে আর মনে মনে ভাববে, আমার যে ঘরে বউগুলো আছে, হুরগুলো আছে, তাদের নাক এত সুন্দর নাই, তার ঠোঁটটা এত সুন্দর নাই, এই ছবির ঠোঁট সুন্দর। বাড়িতে গিয়ে দেখবে আল্লাহ ওই ডিজাইনে তার ঠোঁট বানাইয়া রাখছে। ওই জান্নাতের বাজারে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যাবে, কিন্তু বোনের সাথে দেখা নাও হতে পারে। আল্লাহু আলাম। আর কিছু? জি, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আরেকটি প্রশ্ন আছে, উত্তর না দিলে ভালো। যুবক ভাইরা, কোনো কথা আছে আর?
নাই? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রাব্বাল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল করো, বলেন আমিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, এলাকার যুবকেরা আর তাকওয়া যুব ফাউন্ডেশন বানাইছে, এর মাধ্যমে তারা মাহফিল করছে, সমাজের ভালো কাজ করছে। এই ফাউন্ডেশনকে তুমি দ্বীনের জন্য কবুল করো, জাতির জন্য কবুল করো। এই ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্যবিন্দু, দায়িত্বশীল, এ সবগুলা যুবক হযরত ওমরের মতো মুজাহিদ বানায়া দাও। ইয়া আল্লাহ, যে এলাকায় বসে দোয়া করছি, এলাকার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে, সকলের কবর হাদিয়া পৌঁছায়া দাও, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। মুহতারাম মাওলানা মুফতি আব্দুর রহিম জালালী ভাই, ইয়া আল্লাহ, সভাপতি হাফেজ ইয়াহিয়া মুন্সি সাহেব, আমরা যারা আসলাম সকলকে দ্বীনের জন্য কবুল করো। আমাদের মনের নেক আশা পূর্ণ করো। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা কোরআনের আইন দেখতে চাই। ইয়া আল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কোরআন দিয়ে দেশ চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক তুমি দিয়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله حافظ